হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করি সকালেই ভালো আছেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ইনস্টাগ্রামের কিছু গোপন ট্রিক দিব, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে রিয়েল ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং কি আনলিমিটেড ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং কি রিয়েল লাইক নিতে পারবেন কোনো রকম আপনার আইডিতে ঝামেলা ছাড়াই। একদম রিয়েলভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের কিছু ট্রিক্স দিব, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। সো কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স বাড়াবেন। সো এর জন্য আমাদের একটি ওয়েবসাইট প্রয়োজন হবে, আর সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আরেকটি কথা, অনেকেই আবার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক খুঁজে পায় না। অনেকেই বলে ভাই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক কোনটাকে বলে, কোথায় পাবো। সো তাদের জন্য আমি বলতে চাই যে কীভাবে আপনার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি বের করবেন। সো যে কোনো ভিডিও প্লে করার পরে জাস্ট ভিডিও টাইটেলের উপরে ক্লিক করবেন। দেন টাইটেলের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যেখানে রেড মোড নামে একটা অপশন আছে, সো এখানে ক্লিক করবেন। দেন এটাই কিন্তু হচ্ছে আপনার ডিসক্রিপশন লিঙ্ক। তো আমার এই লিঙ্কের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এই ডিসক্রিপশন বক্সের ভিতরে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো সেরকমভাবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো চাইলে আপনার ক্রোম ব্রাউজারেও এসে প্রবেশ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা qlijz.com। তো এই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে। তো এখানে আমাদের কাজ কি? তো এখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো আমি ফার্স্ট টাইম ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা ফেসবুকে অটো ফ্রেন্ড রিকোয়েস্ট নিতে পারবেন, ফেসবুক অটো ফলোয়ার্স এবং কি ফেসবুক অটো রিঅ্যাকশন। তো অনেকগুলো অপশন আছে। তো ফেসবুকের ক্ষেত্রে এগুলোতে গেলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিস্কে পড়ে যাবে বা অনেক প্রবলেম হতে পারে। তো আমাদের সেগুলো করার প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে ইনস্টাগ্রাম অটো ফলোয়ার্সে ক্লিক করব। আপনারা যদি চান আপনাদের বিপদ দেখান আপনাদের অ্যাকাউন্টটি নষ্ট করতে, সো সেক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমার ভিডিওতে আমি যে প্রসেসটা দেখাবো, সেই প্রসেসে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হবে না বা কোনো রকম প্রবলেম হবে না। তো আমি ফার্স্ট এখানে ইনস্টাগ্রাম অটো ফলোয়ার্সে ক্লিক করব। দেন ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তো আপনারা এখানে একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবেন। তো অবশ্যই আপনারা আপনি আপনার যেই রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা লাইক বা ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটি কখনো লগ ইন করবেন না। আপনারা এখানে অন্য একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবেন। তো আমি আমার একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন করলাম। দেন লগ ইন করার পরে আমি আবার এখানে আসার পরে আবার ইনস্টাগ্রাম অটো ফলোয়ার্সের উপর ক্লিক করব। দেন তারপরে নিচের দিকে স্ক্রলিং করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রতি ঘন্টায় আমি 10টা করে ফলোয়ার্স নিতে পারবো একদম ফ্রিতে। চাইলে আমি কিন্তু এখানে যার আইডির ইউজার নেম দিব তার আইডিতে ফলোয়ার্সগুলো চলে যাবে। এখন আমি চাইলে আপনার অ্যাকাউন্টেরও ইউজার নেম এখানে ইউজ করতে পারি। আমি যদি এখন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এখানে ইউজ করি, আপনাদের আইডিতে কিন্তু ফলোয়ার্সগুলো চলে যাবে। তো এক্সাম্পল আমার রিয়েল যে আইডির ইউজার নেম, সেটা আমি এখন এটা ইউজ করব। কিন্তু যে আইডিটা লগ ইন করেছি সেই সাইটের ভিতরে, সেটা কিন্তু আমার ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কারণ আমি এখানে রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করিনি, যাতে করে আমার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা না হয়, যার কারণে আমি এখানে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ইউজ করেছি। তো এখানে আমি এটা মিনিমাইজ করলাম, করে আমার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমি এক্সাম্পল এখানে আসার পরে আমার যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, আমার ইউজার নেমটা আমি এখন আমার এখানে ইউজ করব। তো আমি আমার ইউজার নেমটা ইউজ করলাম। তো এখানে যে কারো ইউজার নেম আপনি ইউজ করে সাবমিটে ক্লিক করলে তার আইডিতে ফলোয়ার্সগুলো চলে যাবে। তার বুঝতে পারতেছেন যে আপনাদের রিয়েল অ্যাকাউন্টে যার আইডিতে ফলোয়ার্সগুলো যাবে, তার আইডিতে কোনো রকম সমস্যা হবে না, কারণ এইভাবে আমি চাইলে যে কারো ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স দিতে পারি। তো আমি এখন এখানে আমার ইউজার নেমটি দিলাম। আমি আমার ফলোয়ার্সটি চেক করে দেখাই ফার্স্ট টাইম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স কিন্তু এখানে 1656টা ফলোয়ার্স। দেন আমি এখন আমার এখানে সাবমিট করে দিব। দেন তারপরে আমি আপনাদের আবার আমার ইনস্টাগ্রামটি দেখাবো, আমার ইনস্টাগ্রাম আসলে ফলোয়ার্স বাড়লো কি না, নোটিফিকেশনটা চেক করে দেখাবো। এখন জাস্ট একটু ওয়েট করি আমরা, কিছুক্ষণের মধ্যে আমাদের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফলোয়ার্স আসা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট 1 সেকেন্ড এগো 3টা চলে আসছে।
এই যে 2 সেকেন্ড আগে আবার আসছে। এখন যদি আমি আমার এখানে রিফ্রেশ করে দেখাই তো দেখতে পাচ্ছেন 56টা থেকে কিন্তু এখন 66টা হয়ে গেছে। এখন যদি আমি আবার আমার নোটিফিকেশন বারটা দেখাই তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট নাও 23 সেকেন্ড আগে, তারপরে এটা 22 সেকেন্ড আগে, এটা 21 সেকেন্ড আগে, এটা 21 সেকেন্ড আগে, এটা 20 সেকেন্ড আগে, এরকমভাবে কিন্তু আমার ফলোয়ার্সগুলো আসছে। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের কোনো রকম ঝামেলা ছাড়াই বা প্রবলেম ছাড়াই আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে আপনারা রিয়েল ফলোয়ার্স নেবেন। তো এখন আমি দেখাবো ইনস্টাগ্রামের ফটোতে আপনারা কিভাবে লাইক বাড়াবেন। সো এটা কোনো একদম রিয়েল প্রসেস। এই প্রসেসে আপনার আইডিতে কোনো রকম সমস্যা হবে না। এটার জন্য আমাদের কোনো ওয়েবসাইট ইউজ করতে হবে না, আমাদের কোনো সাইটের প্রয়োজন নেই। জাস্ট আমরা এটা হ্যাশট্যাগ ইউজ করে আমাদের ফটোতে আমরা লাইক ইনক্রিজ করতে পারবো। এক্সাম্পল, আমি আমার এই ফটোর হ্যাশট্যাগুলো কপি করে নিই। তো এই হ্যাশট্যাগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা কপি করে নিতে পারেন। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট আমি এখন একটি ফটো পোস্ট করবো আপনার সামনে, লাইভ প্রুফ। এক্সাম্পল, আমার ফটোর মধ্যে আমি ধরুন যে একটি ফটো পোস্ট করব। কোনটা করব, জাস্ট আমি একটা ফটো চুজ করে নেই, এটা নিলাম। কালার ফিল্টার চেঞ্জ করলাম না, জাস্ট এখানে আমি এখন এই হ্যাশট্যাগুলো ইউজ করলাম। জাস্ট এই হ্যাশট্যাগুলো ইউজ করার ক্ষেত্রে ঘন্টাখানিক পরে আমার ফটোতে অটোমেটিক 50 থেকে 60টা লাইক বা 40 থেকে 30টা লাইক মিনিমাম আসবেই, কারণ শুধুমাত্র এই হ্যাশট্যাগ ইউজ করার কারণে আমার এই ফটোতে লাইকগুলো ইনক্রিজ হবে। জাস্ট আমি পোস্ট করে দিলাম। এখানে আরেকটা হ্যাশট্যাগ দেই, আমার পঞ্চগড়ের পিয়ান্সি হচ্ছে পঞ্চগড় মহারাজার দিঘি দিব। সরি, বানানো একটা মিস্টেক হয়েছে এখানে। মহারাজার দিঘি, মহারাজার দিঘি দিয়ে জাস্ট আমি এটা পোস্ট করে দিলাম। তো আশা করি আমার কিছুক্ষণের মধ্যে বা ঘন্টাখানেকের মধ্যে আমার সেই পোস্টে কিন্তু অটোমেটিক, আপনাদের যদি 0 ফলোয়ার্সও থাকে তারপরেও কিন্তু ঘন্টাখানেকের মধ্যে আপনাদের এই পোস্টে 30 থেকে 40টা লাইক অবশ্যই পড়বে। জাস্ট আমি দেখি পড়েছি কিনা একটাও, এখন একটাও আসেনি, আশা করি চলে আসবে। সো নেক্সটে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামে আপনারা গার্ড ফটো তৈরি করবেন, মানে পাজেল ফটো, কিভাবে আপনারা ইনস্টাগ্রামে পাজেল ফটো ইউজ করবেন। তো আমি যদি আমার ইনস্টাগ্রামে দেখাই, এক্সাম্পল এখানে মেবি করা আছে আমার অ্যাকাউন্টে, জাস্ট একটু নেট প্রবলেম, মেবি নিচে যাইতে সমস্যা হচ্ছে। এই যে ভিউজ দেখতে পাচ্ছেন পাজেল ফটো, যেটা একটা একটা করে স্টেপ বাই স্টেপ এখানে আপলোড করা হয়েছে। তো আপনারা কিভাবে পাজেল ফটো, আমার একটা ফটো আরেকটা ফটো আপলোড করলে এটা কিন্তু ফুল হয়ে যাবে, কারণ একটা ফটো আমার শর্ট আছে। আমি যদি এখন আরেকটা ফটো ওদেরকে আপলোড করি তাহলে কিন্তু এই পাজেলটা ফুললি পুরোপুরি কমপ্লিট হবে। দেখেন যে এটা একটু এখানে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে। সো কীভাবে আপনারা পাজেল ফটো মেক করবেন। সো চলে আসলাম আমি প্রথমে আমার ফোনের হোম পেজে, দেন এখানে আসার পরে আমি এখন চলে আসবো প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পরে আমি এখানে সার্চ করব ইনস্টাগার্ড। দেন ইনস্টাগার্ড সার্চ করার পরে ভিউস দেখতে পাচ্ছেন এখানে গার্ড মেক ফর ইনস্টাগ্রাম।